এন্ড স্টেজ লাং ডিজিজ পরিস্থিতিতে যখন আসে, যেখানে কোনো ওষুধ কাজ করে না, একটা কোনো কাজ করতে গেলে তার অক্সিজেন স্যাচুরেশন অনেকটা ধীরে ধীরে পড়তে পড়তে 70-60-এ নেমে যায় এবং সে একটা জায়গায় বসে পড়ে এবং তার একটা শারীরিক কষ্ট হয়। লাং ট্রান্সপ্লান্ট কথাটা শুনে অনেকেই হয়তো কিছুটা ভয় পান, কিছুটা পিছিয়ে যান। কিন্তু যত সময় গিয়েছে লাং ট্রান্সপ্লান্টের যে আউটকাম এবং আমরা যেভাবে লাং ট্রান্সপ্লান্টটাকে আজকাল করি, সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কারণগুলো আস্তে আস্তে কমে আসছে। প্রথমে হচ্ছে কাদের ক্ষেত্রে আমরা লাং ট্রান্সপ্লান্ট করি। লাং ট্রান্সপ্লান্টের ক্যান্ডিডেচার বলতে আমরা বুঝি হচ্ছে এন্ড স্টেজ লাং ডিজিজ। বিশেষত যাদের দেখা যায় যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অথবা ইন্টারস্টিশিয়াল পালমোনারি ফাইব্রোসিস যেটা বলছি আমরা, যেখানে লাংসটা একটা তার কাজটাকে করতে পারছে না এবং অক্সিজেনের মাত্রা ফল করছে এবং লাংসের যে টিস্যুটা সেটা একটা ফাইব্রোটিক মেটেরিয়ালে ট্রান্সফার হয়েছে, যার কোনো ইলাস্টিসিটিও নেই এবং সেটা কোনো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারি করতে পারছে না। তাহলে এই যে এন্ড স্টেজ লাং ডিজিজ পরিস্থিতিতে যখন আসে, যেখানে কোনো ওষুধ কাজ করে না এবং যেখানে কিন্তু রুগী অক্সিজেন ডিপেন্ডেন্ট হতে শুরু করে, সে কিন্তু একটা কোনো কাজ করতে গেলে তার অক্সিজেন স্যাচুরেশন অনেকটা ধীরে ধীরে পড়তে পড়তে 70-60-এ নেমে যায় এবং সে একটা জায়গায় বসে পড়ে এবং তার একটা শারীরিক কষ্ট হয় এবং ধীরে ধীরে দেখা যায় যে ওভার এ পিরিয়ড অফ টাইম কিন্তু মানুষ আর বেঁচে থাকে না। এই যে এন্ড স্টেজ লাং ডিজিজে তখন আমরা একটা লাং ট্রান্সপ্লান্ট প্রেসক্রাইব করা হয় এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে যত তাড়াতাড়ি আমরা এই এন্ড স্টেজ লাং ডিজিজে যারা অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে বাড়িতে আছেন, অক্সিজেন ছাড়া তাদের এক মুহূর্তও চলছে না, যাদের 6 মিনিট ওয়াক টেস্ট করতে গেলে তারা কিছুমাত্র হাঁটতে পারছে না, যেখানে অনেকটা অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাং ট্রান্সপ্লান্ট একটা অতি অপরিহার্য অপারেশন, যেখানে কিন্তু তারা তাদের লাইফস্টাইলটা অনেকটা মডিফাই হতে পারে, অক্সিজেন তাদের আর লাগবে না এবং তারা কিন্তু পরবর্তী 5 থেকে 10 বছর একটা কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন। তো লাং ট্রান্সপ্লান্টকে ভয় পাবেন না। এন্ড স্টেজ লাং ডিজিজের জন্য এটা কিন্তু একটা অপরিহার্য ট্রিটমেন্ট।